যারা বসে বসে কীর্তন শ্রবণ করবে কোনো সময় এইভাবে করবেন না, কেননা আমার মুখের কথা নয়, শাস্ত্র দৃষ্টান্ত দিয়েছে মা। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না মা, কারণ আমি আপনাদের সন্তানের সমান, কারোর ছোট ভাইয়ের সমান। আমি জ্ঞান দিচ্ছি না, যেটা আমার বলা কর্তব্য মনে করছি সেটাকে তুলে ধরার চেষ্টা করছি মা। মায়েরা অর্ধবাহু, বাবারা ঊর্ধ্ববাহু, শাস্ত্রের প্রমাণ আছে। আর এইভাবে হাতে তালি দিলে কি হয় জানেন? এই হাতে তালির বাতাস যদি গিয়ে আপনার পায়ে লাগে তাতেও অপরাধ হয় মা। কৃষ্ণ ভজন বড় কষ্ট মা গো। যারা কৃষ্ণকে ভালোবেসেছে, যেমন শ্রীমতী রাধারানী গোবিন্দকে পাওয়ার জন্য অহরহ দিবানিশি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আর শাশুড়ি ননদিনী সবাই, পাড়া প্রতিবেশী সবাই রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলছে। আর রাধারানী বলছেন, খেতে খেতে বলছেন, হে প্রাণনাথ, আমি হচ্ছি আয়ানের ঘরণী, আমার স্বামী হচ্ছেন আয়ান ঘোষ, আমি তোমার নাম ধরে ডাকি বলে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুমি বলে দাও আমি কি নামে তোমাকে ডাকবো। দেখেন মা, দ্বাপর যুগ থেকে উলুধ্বনি সৃষ্টি হয়েছিল, তখন প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধে, তুমি ঘরে বসে উলুধ্বনি করো, সেই উলুধ্বনির মধ্যে তুমি এবং আমি বিরাজমান থাকবো। কেমন করে? উ কথার অর্থ হচ্ছে উমেশ, ভগবানের আরেকটি নাম হচ্ছে উমেশ, আর লু কথার অর্থ হচ্ছে রাধা। সেই দ্বাপর যুগ থেকে মায়েদের বদনে উলুধ্বনি হচ্ছে মা শ্রেষ্ঠ। তাই যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে গেলে মায়েরা যদি উলুধ্বনি করেন আর কোনো পাপ তাপ থাকে না মা। সবাই মিলে একবার প্রেমসে প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ বাহ, হরি হরি। সবাই হাত তোলেন বাবারা, যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই সবাই সবাই। বাহ, এইভাবে ঊর্ধ্ববাহু, মায়েরা ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু না, বাহ। দুবাহু তুলিয়া সবে হরি হরি বল, 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 হরে হরে দুবাহু তুলিয়া সবে হরি হরি বল, দুবাহু তুলিয়া সবে হরি হরি বল, পেছনে পেছনে যে দিচ্ছে না একটু খুঁচা দেন, দেখবেন দেবে। সবাই হাত তোলেন সবাই। দুবাহু তুলিয়া সবে হরি হরি বল, দুবাহু তুলিয়া সবে হরি হরি বল, দুবাহু তুলিয়া সবে হরি হরি বল, দুবাহু তুলিয়া সবাই হরি বল, হরি 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 বল, দুবাহু তুলিয়া সবে হরি হরি হরে হরে এই দেখেন আমার কীর্তন জগতের গুরু